নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, একদমই তাই, আগামীকাল রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার আগেও আপনাদের তো জানা প্রয়োজন যে আপনাদের জীবনে কোন দিনটা ভীষণ শুভ, কিংবা কোন দিনটা আপনাদের জীবনে কতটা অন্ধকার কিংবা বেদনাময়। দেখুন, জীবন কিন্তু আবর্তমান, প্রত্যেকটা মুহূর্তেই গ্রহের ফেরে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে ঘুরেই চলেছি। কিন্তু সেই গ্রহের ফের কতটা আমাদের জীবনে আনন্দ কিংবা কতটা আমাদের জীবনে আমাদেরকে একটু বিষণ্ণতা না দিতে পারে, এটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু যে মানুষটি জানে আর প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, তিনিই হচ্ছেন মাতৃ সাধক এবং তন্ত্রজ্যোতিষ অমল তপাদার। যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আপনাদের জীবনে একটু আলো ফিরে। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব অমল তপাদারকে। দাদা, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের বাড়িরই ছেলে অমল তপাদার। দেখুন, আগামী যে দিনটা, রথযাত্রার যে দিনটা আসছে, খুবই শুভ দিন, খুবই স্বর্ণপূর্ণ দিন। এই দিনটাতে আমরা প্রত্যেকে কি করি, রথযাত্রার যে রয়েছে, রথের আমরা দড়ি ধরে প্রত্যেকটা মানুষকেই টানি। সেই রথযাত্রার দড়ি হোক আর যাই হোক না কেন, রথটা কিন্তু আপনার কোনো রথ রয়েছে কাঠ দিয়ে তৈরি করা থাকে, সেখানে হয়তো রথযাত্রার যে কোনো দড়ি হয়তো আপনাদের প্রথমেই আমি বলছি, রথযাত্রার যে দড়ি রয়েছে এবং কোনো সেখান থেকে কাঠের যে রথ তৈরি করা রয়েছে, সেখান থেকে কোনো কাঠের কুচি হোক, সেখান থেকে একটু ছেঁচে যদি নিয়ে আসতে পারেন, আর রথযাত্রার দড়ির থেকে সামান্য একটুখানি কেটে যদি কোনো প্রয়োজনে যদি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আর সেখান থেকে হোক, যে কোনো হোক, বস্ত্র হোক, যদি রথযাত্রার আপনারা যে আমাদের যে জগন্নাথ দেবের যে বস্ত্র, সেখান থেকে যদি একটুখানি কোনো নিশ্চিত কারণে যদি পান, কোনো কাপড় হোক, যাই কিছু হোক, যদি এনে কোনো কবচে ভরে আপনারা ধারণ করেন কালকের দিনটাতে, তাহলে আপনারা, আমি বলবো, যেটা মনের আশা এবং বাসনা নিয়ে আপনারা করবেন, অবশ্যই সে মনের আশা এবং বাসনা প্রত্যেকটা মানুষের কিন্তু পূর্ণ হবেই। সেটা কিন্তু আমি বলছি, খুবই ভালো দিন, খুবই স্মরণপূর্ণ দিন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার দাদা। নমস্কার, নমস্কার, বলুন। অলোক দাস বলছি, বারাসাত থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো, তার আগে জানতে চাই যে আমার একজন আত্মীয় গিয়েছিলেন দাদার কাছে। আচ্ছা। তো ওনার কি বিবাহের সমস্যা চলছিল, বিয়ে যোগ হতে হতে কেটে যাচ্ছিল। তারপরে দাদার কাছে গিয়ে দেখিয়েছিলেন, তো উনি উপকার পেয়েছেন, একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। অমল তপাদার সত্যি সত্যি পারে যে মানুষের জীবনে একটু অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। আপনি মানছেন সেটা? আমি একটু সরাসরি দাদার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছি, লাইনটা পেয়ে গেছি। একদম একদম, অসংখ্য ধন্যবাদ। আগে বলুন আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 31। 31। এবার বলুন আপনার কি সমস্যা রয়েছে জীবনে? সমস্যা অর্থনৈতিক সমস্যা, অর্থটা আসছে কিন্তু থাকছে না, সেই জন্য কি করবো একটু। আচ্ছা, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, একদমই তাই। শুনুন দাদা বলছেন, দেখুন, অর্থ আপনার আসছে, থাকছে না, ধরে রাখতে পারছেন না, তাই তো? হয়তো আপনি যা আয় করছেন তার চাইতে ব্যয় বেশি হচ্ছে, এই তো হচ্ছে আপনার। হ্যাঁ। দেখুন, এই জন্য আপনাকে যে কোনো একটা জিনিস ধারণ করতে হবে, কবচ হোক, যাই হোক, আপনাকে ধারণ করতে হবে। যদি ধারণ করেন, এই যে অর্থ আসছে আপনার থাকছে না, সেটা কিন্তু আপনার ধরে রাখার ক্ষমতা অবশ্যই হবে। এবং যা সমস্যাগুলো রয়েছে, এই জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। চেম্বারে আসলে আমি করে দেবো, আপনি বুঝতে পারবেন 40 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার জীবন বদলাতে থাকবে, যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার জীবন বদলাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে? ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর আগামী দিনটা আপনার কেমন যাবে? সত্যি সত্যি আপনি আগামী দিনে যদি একটু নিজেকে সুন্দর স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। এবং তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে, অথবা 8918158639 নাম্বারে অবিলম্বে আপনাকে যোগাযোগ করতেই হবে। ছেলে মেয়ে পড়াশোনায় অবাধ্য হয়ে যাচ্ছে, বিবাহজনিত সংক্রান্ত সমস্যা, কিংবা বৈবাহিক জীবনের সমস্যা, কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, হ্যাঁ আপনাকেই বলছি। সমস্যা যদি থাকে তাহলে সেই সমস্যা নিয়ে একদমই বসে থাকলে চলবে না।
সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায় করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসছে, এই মুহূর্তটাকে একদমই কিন্তু মিস করবেন না, কারণ এই মুহূর্তটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অমল তপাদারকে ফেসবুকে লাইভ। যে কোনো প্রশ্ন নিয়েই দাদার কাছে চলে আসুন, সমস্যার সমাধান অবশ্যই করে দেবেন অমল তপাদার, এবং তার জন্য কিন্তু আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সফলতা অর্জন করুন, তারপরে এই পারিশ্রমিক, আর এটাই হচ্ছে ইউএসপি অমল তপাদারের। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। একদম, হাজবেন্ডের নাম বলবেন এবং বয়স বলবেন। দেবাশিস নন্দী। আচ্ছা, বয়সটা বলবেন একটু। বয়স হচ্ছে 37। 37। এবার বলুন দেবাশিস বাবুর কি সমস্যা রয়েছে, একটাই প্রশ্ন করবেন। আরে ওর মানে এখন মানে ওর চাকরি বাকরি কি আমি একটু জানতে চাইছি, আর সংসারে একটু ঝামেলা অশান্তি সবসময় লেগে থাকে, সেই আচ্ছা। বিষয়ে স্যার যদি কিছু মতামত দেন তাহলে ভালো হয়। একদম একদম, আপনি শুনুন। অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে সব। অনেক ধন্যবাদ তার জন্য, আর অবশ্যই দাদা চেষ্টা করবেন আপনার জীবনের সমস্যার সমাধান করতে। দাদা দেখুন, ওনার চাকরি বাকরি যেটা জানতে চাচ্ছেন, চাকরি বাকরিটা ওনার হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? যেটা রয়েছে একটু সময় লাগবে। আপনার 26 সাল চলছে, আমি মোটামুটি আপনার 27-এর মাঝামাঝি আপনার চাকরি হয়ে যাচ্ছে, ঠিক আছে ওনার। আর ওনার মাথা কিন্তু মাঝে মধ্যে হুটপাট গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাড়িতে যেটা আপনি হয়তো কথা বলছেন হুটপাট গরম হয়ে যাচ্ছে, সেই জন্য ওনাকে একটু কাজ করে নিতে হবে। দেখুন, আপনার হয়তো বাইরে থাকলে ভালো, বাড়িতে আসলে মাথা কখন কি উনি বলছে সেটা নিজেও উনি বুঝতে পারছে না, ঠিক আছে? সেই জিনিসটা একটু কাজ করে নিলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে, এটার জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? একদমই দিদিভাই, হতাশা হওয়ার কোনো কারণ নেই। নিচে যে নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে অবশ্যই যোগাযোগ করবেন, দাদা কিন্তু অবশ্যই আপনাকে সাহায্য করবেন। জীবনে সমস্যা ব্যতীত কিন্তু আমি আপনি কেউ নই। জীবনে সমস্যা লেগেই রয়েছে, কিন্তু সেই সমস্যা নিয়ে বহন করে নিয়ে চললে কিন্তু হবে না। সেই সমস্যার সমাধানের জন্য একজন সঠিক মানুষ প্রয়োজন, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু জীবনে দিশা এবং দশা দেখাতে। এটাই তো আমাদের কাছে চাওয়া পাওয়া, যে আমরা কিভাবে জীবনের দিশা এবং দশাটা খুঁজে পাবো। দাদা একটু জিজ্ঞেস করবো, সামনেই তো রথযাত্রা, মানে কালকেই ইভেন রথযাত্রা উৎসব হবে, তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহগত দিকগুলো একটু পরিবর্তন করবেন, তারা কোন কোন দিকগুলো একটু বিশ্লেষণ করবেন যদি একটু বলে দেন। দেখুন, মেন হচ্ছে মানুষের জীবনে, দেখুন গ্রহগত দিক তো অনেকগুলো থাকে, 9টা গ্রহকে যদি কন্ট্রোল করে রাখা যায় তাহলে মানুষের জীবনে কোনো সমস্যাই আসবে না। 9টা গ্রহকেই যদি কন্ট্রোল করা যায়, একমাত্র হচ্ছে এটা হচ্ছে কি, নবগ্রহ যদি একটা কবচ করা যায়, সেক্ষেত্রেও আপনার 9টা গ্রহকে, কালকে যে দিন রয়েছে শুভ দিনে, সেই দিনে যদি নবগ্রহ যদি একটা কোনো কবচ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার 9টা গ্রহকেই সুস্থ রাখে এবং সবল রাখে। সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে কোন কোন, সব গ্রহ তো মানুষের সমান যায় না, হয়তো 9টা গ্রহের ভিতর 9টা গ্রহই কিন্তু মানুষের ডিস্টার্ব হয় না, হয়তো 2টো কিংবা 4টে, দুটো অনেকের একটা থাকে, কারো 3টে থাকে, কারো 4টে থাকে। সেইভাবে গ্রহগুলো দেখে সেইভাবে যদি বিবেক বিবেচনা করে যদি কবচ বলে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার যে গ্রহ দোষটা রয়েছে সেই গ্রহ দোষের থেকে আপনারা মুক্তি পাবেন অবশ্যই। আমরা আবারও ফিরবো আলোচনায়। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সঞ্জয় সরকার বলছি। বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং তার সাথে যে কোনো একটা প্রশ্নেরই উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 40। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে আপনার জীবনে? আমার ব্যবসাটা উন্নতি হচ্ছে, সাকসেসফুল হচ্ছে না। ব্যবসায় উন্নতি হচ্ছে না, একদমই তাই। ভীষণ সুন্দর প্রশ্ন, আপনি সঙ্গে থাকুন। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনার ব্যবসা করতে গেলে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে বাধা আসছে, ব্যবসা কোনো মতেই আপনি সাকসেসফুল হতে পারছেন না, তাই তো? না না, ব্যবসা যদি আপনি 200 টাকা ইনকাম করলে আপনার হয়তো দেখা যাচ্ছে 300 টাকা ব্যয় হচ্ছে, ব্যবসা আপনার একদম দিনের দিনে আপনার ডাউন মার্কেটে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হচ্ছে ব্যবসায় কোনো নজর দোষ রয়েছে এবং কোনো ক্ষতি, কোনো একটা জিনিস বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ব্যবসাটা ডাউন মার্কেট পড়ে যাচ্ছে। এটা ঠিক করে নিলে অবশ্যই আপনার ব্যবসা ঠিক আগের জায়গায় পৌঁছে যাবে, আপনার ব্যবসা উন্নতি হতে বাধ্য, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা অমল তপাদারকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বারে। যারা এই সকল চেম্বারে পৌঁছাতে পারছেন না তারা কিন্তু অনলাইনে কনসালটেন্সিটা করিয়ে নিতেই পারেন। একদমই তাই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে অনলাইনে যদি আপনারা দাদার সঙ্গে কথা বলতে চান তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক আপনাদেরকে দিতে হবে না। আগে সমস্যার
সমাধান করিয়ে নেবেন, তারপরেই পারিশ্রমিক। আর এটাই হচ্ছে অমল তপাদারের ইউএসপি। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অমল তপাদার এটাই চাইছেন যাতে জীবনে আপনারা এগিয়ে যেতে পারেন। যে সকল বাধাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেগুলো সম্পর্কে যদি আমরা একটু অবগত হতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা জীবনে অনেকটাই উন্নতি করতে পারবো। দেখুন, জীবনে জন্ম কিংবা মৃত্যু এটা কিন্তু অবধারিত, তার কিন্তু সময়টা আমাদের নির্ধারিত, কিন্তু এই সময়ের মধ্যেই আমাদের যেটুকু লাইফ স্প্যানটা রয়েছে সেখানে তো কর্মটা আমাদের করে যেতেই হবে, তাই তো দাদা? মনে হচ্ছে এই কর্ম করতে গিয়েই তো আমাদেরকে যে সকল বাধাগুলো আছে সেগুলোকে তো সরিয়ে ফেলতে হবে যাতে আমরা আগামী কর্মটা করতে পারি। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বালি থেকে তন্ময় মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন তন্ময় বাবু? হ্যাঁ আমার সম্বন্ধে জানেন। আচ্ছা, প্রথমে আপনি বলুন যে আপনার অমল তপাদানের অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগে, আমিও দেখি মাঝে মাঝে, আমি সময় পেলে খুব ভালো করি। অনেক ধন্যবাদ। এবার বলুন আপনার কি প্রশ্ন রয়েছে, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 33 বছর। আচ্ছা বলুন, এবার কি সমস্যা আপনার? ফাইন্যান্সিয়ালটা একটু সমস্যা হচ্ছে, শারীরিকটা সমস্যা। আচ্ছা, ফাইন্যান্সিয়াল দিকটা এবং শারীরিক দিকটা সমস্যা দাদা। শারীরিক দিক, দেখুন আপনার যে শারীরিক দিকটা রয়েছে, শরীর আপনার মাঝে মধ্যে অসুস্থ হয়, মাঝে মধ্যে আপনি একটু ভালো থাকেন, সেরকম হচ্ছে? একদম একদম। দেখুন যদি সেটা যদি হয় আমি সেই ক্ষেত্রে বলবো, দেখুন আপনাকে প্রথমে রিমেডি করাতে হবে না, কাজ করাতে হবে না। এর জন্য আমাকে আপনি নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করুন, ফোন করে আমার থেকে আপনি জারপোজ করে নিন। সেই জন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আপনি যদি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি মনে হচ্ছে যে আপনি একটু অসুস্থতা আছেন 100%-এর ভিতরে 10, 20, 30, তাহলে আপনি রিমেডি করাবেন, নতুবা আপনাকে রিমেডি করাতে হবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা। আর যে ক্ষেত্রে ব্যবসার যে ক্ষেত্রে জায়গাটার কথা বলছেন সেক্ষেত্রেও আমি সেই ব্যবস্থা করে দেব। অবশ্যই যে ব্যবসার যে লাইনটা আপনার হয়তো দেখা যাচ্ছে ব্যবসা আপনার লসে রান হচ্ছে কিংবা আপনার ব্যবসা হচ্ছে না, সেক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে। অবশ্যই আপনি যোগাযোগ করবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে যে কোনো কাজে সফলতা পাচ্ছেন না কিংবা বাধা পাচ্ছেন, একদমই তাই, আমরা যে কর্মই করতে যাই না কেন সেই কর্মে যদি আমরা বাধা পাই তাহলে কিন্তু আমাদের একটু মনোক্ষুণ্ণ হয়ে যায় কিংবা মনটা ভেঙে যায় যে দাদা আমরা কেন কাজে সফলতা পাচ্ছি না, কেন কিংবা নিজেদের মতন করে স্বাধীন করে ব্যবসা করতে পারছি না। তো যারা ব্যবসা করতে চাইছেন, সামনেই তো রথযাত্রা আসছে, শ্রাবণ মাস আসছে, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন যারা ব্যবসা করতে চাচ্ছেন, এখন মানুষ কি হচ্ছে, আগের কিন্তু সেরকম দিন নেই যে এখন একটাই ব্যবসাদার রয়েছে। এখন প্রচুর ব্যবসাদার হয়ে গেছে, যে যেই ব্যবসায় করুক না কেন প্রচুর ব্যবসাদার হয়ে গেছে। দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা ভালো চলছে, হয়তো দেখা যাচ্ছে অন্য আরেকজন সে আপনার ব্যবসার উপরে কারি করছে কোনো নজর দিচ্ছে এবং কোনো বিকৃতি কারণে আপনার ব্যবসাটাকে ক্ষতি করে রেখেছে। সেই কারণে কিন্তু আপনি ব্যবসা উন্নত করতে পারছেন না এবং লাভবান হতে পারছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, দেখুন অতি মানে ভালো দিন আসছে, যে আগামীতে রথযাত্রা আসছে, সেই দিনটাকে যদি আপনারা অবশ্যই যদি কাজে লাগিয়ে যদি আপনারা কাজ করতে পারেন মাদুলি এবং কবর নিতে পারেন, অবশ্যই আমি বলবো যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে অবশ্যই আপনাদের ব্যবসা 100% আপনারা প্রতিক্রিয়া পাবেন। একদমই তাই। আগামীকাল কিন্তু রথযাত্রা উৎসব, তারপরেই কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে, তারপরেই কিন্তু দুর্গোৎসব। আমরা জানি আমরা কিন্তু অলরেডি ফেস্টিভ মুডে ঢুকে পড়েছি, কিন্তু এই ফেস্টিভ মুডে ঢোকার পরেও কিন্তু আমাদেরকে চাই যে নিজেদের জীবনে একটু উন্নতি, কারণ কর্মক্ষেত্রে যদি উন্নতি না হয় তাহলে কিন্তু দেখবেন আপনারা কিন্তু ভীষণভাবে মানসিকভাবেও ভেঙে পড়ছেন। তাই মানসিক দিকটাও ভীষণ স্ট্রং করা দরকার এবং তার জন্যই কিন্তু অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাদের জীবনে একটু সাকসেস ফিরিয়ে আনতে। আর এই সাকসেস ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমাদের সমস্ত লড়াইটা চালিয়ে যেতে হয়। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে? নমস্কার, বলুন। আমি তিথি সরকার বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে জীবনে এবং তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 19 বছর, আমি ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, 19 বছরেই কেরিয়ার নিয়ে সমস্যা, খুব চিন্তিত দাদা, বলুন একটু। দেখুন আপনার যে কেরিয়ার, যে 19 বছরে আপনি কেরিয়ার নিয়ে যাচ্ছেন, আপনার কেরিয়ার যাক মাঝে মধ্যে আপনার ভালোই চলবে। আগামী যে দিন আসছে, এখন যেটুকু চলছে এরটুকু আপনি লাভবান হতে পারবেন যদি আপনি সঠিক রাস্তায় যদি চলেন। অবশ্যই আপনার কেরিয়ার আগামী দিনে যে আসছে অবশ্যই ভালো আসছে, ঠিক আছে? 27-28-এর ভিতরে আপনার ভালো দিন আসছে।
সেই দিনগুলো অবশ্যই আপনি ঠিক অতিক্রম করে যান, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। ঠিক আছে? অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে যে অল্প বয়সী যারা রয়েছেন তারা কিন্তু এখন থেকে নিজেদের জীবন সম্পর্কে, নিজের কেরিয়ার সম্পর্কে ভীষণ সচেতন। এটা জেনেই কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই জন্যই তো অমল তপাদার, আপনারা আসুন, আপনাদের পরিবারের বড়দেরকে নিয়ে আসুন, যাতে আপনারা আগামী দিনে আরও সাকসেসফুল মানুষ হতে পারেন। এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু কম্পিটিশন প্রচণ্ড মাত্রায় বেড়ে গিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে নিজেদেরকে সফল করা এবং সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু একজন সঠিক মানুষ প্রয়োজন, যিনি সত্যি সত্যি পারেন একজন সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারেন। তিনি হচ্ছেন অমল তপাদার। আর প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30, এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসছে, কেউ মিস করবেন না। কিন্তু যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে অমল তপাদারকে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই আপনারা সেই টাইমটাতে ফোন করতে পারেন, এবং তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সফলতা নিয়ে আসুন নিজেদের জীবনে, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এইটাই চাইছেন, আগে আপনি জীবনে সফল হন, নিজের সাকসেস হন। যে বাধাগুলো আপনাদের জন্য রয়েছে কিংবা যে বাধাগুলো আপনি অতিক্রম করতে পারছেন না কোনো কারণবশত, সেই বাধাগুলোকে আগে অতিক্রম করুন, এটাই তো চাইছেন অমল তপাদার। যার জন্যই তো এই মানুষটা প্রতিনিয়ত যখনই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসছে, এটাই বোঝানোর চেষ্টা করছেন যে জীবনে হয় না কিংবা হবে না বলে কোনো কথা নেই। এই মানুষটির সঙ্গে যখন আপনি অ্যাটাচ হচ্ছেন তখন অবশ্যই কিন্তু হবেই হবে, যে কোনো কার্যে আপনি অবশ্যই অবতীর্ণ হবেই। দাদা, আপনি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে যারা হয়তো নিজেদের ক্ষেত্রে সফল ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কি বলবেন, তারা কোন কোন দিকগুলো দেখবে একটু? দেখুন, যারা ব্যবসা করতে চাচ্ছেন, যারা ব্যবসা লাভবান হতে চাচ্ছেন, তাদের দেখুন অবশ্যই দেখুন দিক তো বিভিন্ন দিক থেকে আছে। মানুষের শত্রু আমদানি করা, এটা কিন্তু অবশ্যই একটা দিক রয়েছে। এরপরে রাহু রয়েছে, রাহুর যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার উন্নতি করতে পারবে না। শনির দশা থাকলেও কিন্তু শনিতে আপনারা অবশ্যই শনিতে যে কিভাবে সমস্যা হয়, শনির দশা থাকলে অবশ্যই আমি বলবো শনির দশা কেটে যাবে, কোনো দশাই থাকবে না। সেই ক্ষেত্রে এই দিকগুলো যদি বিবেক বিবেচনা করে শনি, রাহু এবং গ্রহদোষগুলো কিছু আছে তিথি নক্ষত্র দেখে, এবং আপনাদের যদি কোনো কবচ যদি ধারণ করে দেখা যাচ্ছে কোনো হয়তো শত্রুতামি করে কেউ ক্ষতি করে রেখেছে, যেরকম আমি ইদানিংও একটা বাঁচতে গিয়ে পেয়েছিলাম, কি পেয়েছিলাম, সেখানে গিয়ে কিন্তু দুটো হার পেয়েছিলাম। একটা ছোট হার, যতটা সম্ভব মনে হচ্ছে ওটা বেজির হার হবে, একটা সাপের হার হবে। জাতি সাপের হার আর যদি বেজির হার যদি আপনার বাড়িতে হোক, আপনার কোনো দোকানে হোক, কোনো ব্যবসার জায়গায় হোক, যদি পুঁতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই দিকগুলোকে দেখে বিবেক বিবেচনা আপনারা যদি সঠিকভাবে যদি কাজ করে দেওয়া হয়, অবশ্যই যাতে কেউ অত সাপের হার বেজির হার পুঁতে যদি কেউ ক্ষতি না করতে পারে, সেইভাবে যদি কাজগুলো করে দেওয়া হয়, তাহলে আপনারা ব্যবসার ক্ষেত্র থেকে আমি বলবো লাভবান অবশ্যই আপনাদের 100% হবেই। দেখুন, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনা, এই দুটোই কিন্তু ভীষণ জটিল একটা ব্যাপার, কিন্তু যে মানুষটি এই দুটো ব্যাপারই অর্জন করতে পেরেছে নিজের মধ্যে, তিনি হচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যা মায়ের সন্তান অমল তপাদার। সত্যি সত্যি কিন্তু দেখুন, আমাদের যেমন জীবনটা অবশ্যম্ভাবী, মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু এইটুকু টাইমের মধ্যেই আমাদের কর্মটা করে যেতেই হবে। আর সেটা যদি সফলতার শিখরে হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ যতটুকু জীবন আমাদের লাইফ স্প্যান রয়েছে, আমরা কিন্তু এর জন্যই প্রত্যেকটা মুহূর্তে লড়াইটা চালিয়ে যাচ্ছি। দাদা, একটু জিজ্ঞেস করবো, সামনেই তো শ্রাবণ মাস আসছে, যারা যারা চাইছেন বাস্তুগত দিকটা একটু বিবেচনা করবেন, তারা কিভাবে করবেন যদি একটু বলেন? দেখুন, সামনেই যে শ্রাবণ মাসটা আসছে, এটা আমাদের অবশ্যই আমরা খুবই এই দিনগুলোতে শ্রাবণ মাসটা প্রত্যেককেই, যদি বাড়িতে যদি কারো বাড়িতে শিবলিঙ্গ থাকে, সে শিবলিঙ্গর উপরে যদি আমরা ফুল, বেলপাতা এবং দিয়ে দুধ, গঙ্গা জল দিয়ে যদি শিবের মাথায় রোজ যদি ঢালি, সেক্ষেত্রে তো অতি উত্তম, মানে সংসারের মানে সংসারের মঙ্গল। তাছাড়াও যদি আপনারা সেটাও না পারেন, যদি যে কটা সোমবার পড়বে সে কটা সোমবারও যদি আপনারা ভোলানাথের শিবের মাথায় আপনারা যদি হয়তো দেখা যাচ্ছে ফুল, বেলপাতা এবং গঙ্গার জল, দুধ দিয়ে যদি আপনারা ঢালেন, বেলে সেই জিনিসটাকে, দুধটাকে ধরে রাখতে হবে। সেই দুধটাকে ধরে যদি বাড়িতে 3টে বেলপাতা নেবেন, একদম সলিড যে 3টে বেলপাতা শিবের মাথায় জল ঢাললেন, সেই বেলপাতাটা নিয়ে আপনার সেই দুধ, গঙ্গা জলটা যদি সারা বাড়িতে যদি আপনি ছিটিয়ে দেন, দেখবেন আপনার বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিস থাকতে পারবে না। এটা করুন, ঈশ্বরের জিনিস, আপনার যদি বিশ্বাস যদি থাকে তাহলে 100% কাজ হবে। অবশ্যই তাই।
আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা আরাধ্য দেবতা রয়েছে। যদি আপনার থেকে আরাধ্য দেবতা শিব ঠাকুর, তাহলে কিন্তু অবশ্যই শ্রাবণ মাসের সোমবারগুলোতে এই টোটকা মেনে চলুন। তাতে কিন্তু শুধুমাত্র যে আপনার জীবনে উন্নতি হবে তা কিন্তু একদমই নয়, আপনার পারিবারিক জীবনেও সুখ সমৃদ্ধি বয়ে আনবে এই শ্রাবণ মাস। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি জীবন মিত্র বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? থেকে হুম, পাঁচলা থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জীবনে কি সমস্যা রয়েছে? একটাই সমস্যা বলবেন আর তার সাথে বয়সটা উল্লেখ করবেন। দশটা হচ্ছে ঠিকই আছে। হুম। আর সমস্যা হচ্ছে বিয়ে সম্বন্ধে। বিয়ে সংক্রান্ত বিষয়, তাই তো? মানে বিয়ে হচ্ছে না? বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, আচ্ছা। বিবাহ হচ্ছে না, আপনার বিবাহ বাধা রয়েছে, বিবাহ যোগ রয়েছে, তা সত্ত্বেও আপনার কিন্তু বিবাহ হচ্ছে না, বিবাহটা বাধা রয়েছে। বাধার কারণে, বাধা মানে বুঝতে পারছেন, হ্যাঁ, সেই বিবাহটা বাধা রয়েছে, বাধার কারণে আপনার সম্বন্ধ আসছে, সম্বন্ধ ফিরে চলে যাচ্ছে, ঠিক আছে? সেই কারণে আপনার বিবাহটা হচ্ছে না, বিবাহটা ঘটছে। আপনি যত জায়গা যাচ্ছেন, কীরকম কথাবার্তা চলছে, কত জায়গা আছে, সেখানে সেই বিয়েটা হলো না, আপনার সেই বিয়েটা ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে কি? এরকমই হচ্ছে। সেই বিয়েটা বাধা থাকার কারণে এটা হচ্ছে। বাধাটা অবশ্যই কেটে নিলে, আপনার কেটে যদি একটা কবচ আপনি নিয়ে নেন, অবশ্যই আপনার বিবাহ হতে বাধ্য, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দেখুন জীবনে কিন্তু সমস্যা অনেকটাই আমার আপনার প্রত্যেকের জীবনেই আছে। সমস্যা ব্যতীত কিন্তু আমি আপনি কেউই নই। কিন্তু অমল তপাদার যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাদের জীবনে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিছুটা সমস্যা হলেও কমিয়ে দিতে, এমন মানুষ কিন্তু সত্যি সত্যি বিরল। আর এই মানুষটি হচ্ছেন অমল তপাদার, তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ একজন পুরুষ, যে মানুষটি সত্যি সত্যিই চাইছেন আপনার জীবনের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। এবং সামনেই রথযাত্রা আসছে, তারপরেই কিন্তু শ্রাবণ মাস আসছে, এবং তারপরেই কিন্তু আমরা ফেস্টিভ মুডে ঢুকছি, এবং তারপর দুর্গা অষ্টমী, দুর্গা পঞ্চমী রয়েছে। তো দাদা, আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে এই যে একটা ফেস্টিভ মুডে অলরেডি আমরা চলে যাচ্ছি, তো এই দিকগুলোতে কোন কোন দিকগুলো দেখলে আমাদের কর্মক্ষেত্রটা একটু উন্নতির দিকে যাবে আর কি? দেখুন, এই ক্ষেত্রগুলো দেখতে হবে বৃহস্পতি ঠিক আছে কিনা। বৃহস্পতি যদি ঠিক থাকে, মানুষ কিন্তু আপনার কিছু করতে পারবে না। বৃহস্পতি মানে গুরুবলটা দেখতে হবে। সেই ক্ষেত্রে যদি গুরুবল যদি আপনাকে সঠিক থাকে, সঠিক সবল থাকে, সেক্ষেত্রে আপনার কিছু করতে পারবে না। এবং দেখতে হবে মেন হচ্ছে রাহু। রাহুর যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে অনেক সমস্যার ভিতরে পড়বেন, অনেক মানে বিপদের মুখে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে এগুলো দিকগুলো দেখতে হবে। এই দিকগুলো দেখে আপনারা যদি সঠিক কাজ করে নেন, দেখা যাচ্ছে রাহু বিভিন্ন রকমের, এক একজনের কিন্তু এক এক রকম সমস্যা থাকে। সবার যে একরকম সমস্যা থাকবে সেটা কিন্তু কোনো কথাই নয়। এক একজনের এক এক রকম সমস্যা থাকবে। সেই সমস্যাগুলো দেখে সেটাকে যদি সঠিকভাবে কাজ করে দিয়ে আপনারা যদি কোনো ব্যবসা এবং যে কোনো কাজে লাভেন, সেই কাজ কিন্তু আপনাদের পক্ষে উন্নতি হতে বাধ্য। জীবনে উন্নতি কে না চায় বলুন? আমি আপনি প্রত্যেকেই তো লড়াই করে যাচ্ছি এই একটা সাকসেসের জন্য। আর যে মানুষটি সত্যি সত্যি এনে দিতে পারে আমার আপনার জীবনে সাকসেস, তিনি হচ্ছেন অমল তাপাদার। প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার জীবনে আসছে, এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অমল তপাদারকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে অমল তপাদারকে ফোন করার জন্য কোনো পারিশ্রমিক আপনাদেরকে দিতেই হবে না। একদম ঠিক শুনছেন আপনারা, কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক দেবেন অমল তপাদারকে। একদম ঠিক শুনছেন। আগে কাজের সমাধান করুন, আগে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করুন, নিজেদেরকে ডেভেলপমেন্ট আনুন নিজেদের লাইফে, তারপরেই কিন্তু পারিশ্রমিক অমল তপাদারের জন্য। প্রত্যেকটা মুহূর্তে যে মানুষটি শুধুমাত্র আপনাদের জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছে। সামনেই তো শ্রাবণ মাস আসছে দাদা, তো আমি একটু জিজ্ঞেস করবো, যাদের গ্রহগত দিকগুলো একটু উইক আছে, কোন কোন দিকগুলো দেখা প্রয়োজন তাদের? দেখুন, গ্রহগত দিক আপনাদের দেখা উচিত শনি, রাহু, কেতু, এগুলো অবশ্যই দেখা উচিত। আর যে গ্রহগত দিক কিন্তু 9টা গ্রহ থাকে, 9টা গ্রহই আমি বলবো সবকটা গ্রহই আপনাকে দেখে নেওয়া উচিত। এই গ্রহগুলো কিন্তু সবার যে ক্ষেত্রে রয়েছে, যে গ্রহ কিন্তু এরকমই একটা জিনিস, গ্রহ কিন্তু মানুষের একদম বিপদের মুখে নিয়ে যায়, একদম সম্মুখীন। গ্রহ অনেকে বলে যে গ্রহ দোষটা অবশ্যই কাটাতে হবে। রাহুর সমস্যা থাকলে কিন্তু মানুষের জীবনে একদম কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। শনির যদি দশা থাকে, শনিতেও কিন্তু নারে তার রাহুতে বেড়ানো মারে, এটা প্রত্যেকেই জানবেন।
যে শনিতে নাড়বে চাড়বে, শনিতে আপনাকে নিয়ে নাড়াচাড়া করবে, বিপদের মুখে ফেলবে, রাহুতে কিন্তু একদম প্যারানে মেরে ফেলবে। সেই ক্ষেত্রে এই দিকগুলোকে কিন্তু দেখে আপনারা সঠিকভাবে যে দিনগুলো আসছে, আগামী যে দিন রয়েছে সেই দিনে যদি আপনারা সঠিক ভালো দিন দেখে যদি কার্যক্রিয়াগুলো করে দেওয়া যা হয় তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে কাজ হতে বাধ্য। আর তন্ত্রের উপরে বিশ্বাস রাখবেন। অনেক মানুষই আমি দেখছি যাদের ফোন করছেন, ফোন অনেকেই করছেন কম বেশি। আমি আস্তে আস্তে গাড়িতেও দুটো চারটে ফোন ধরলাম, ফোন ধরাতে কি হচ্ছে, কাস্টমারের সাথে কথা বললাম যে ঠকে গেছে, অনেক জায়গায় গিয়ে আপনারা প্রতারণা হয়েছেন এবং ঠকে গেছেন। কোনো জায়গায় 20,000, 30,000, কেউ 40,000 টাকা দিয়েও ঠকে গেছেন। সেই জায়গাটা কিন্তু আমি বলবো, এরকম একদম উল্লেখ করি আমাকে বলছে যে দাদা ঠকে গেছি, কিন্তু আমার সাথে কথা বলতে যে দাদা আপনাকে আমি ভিডিও কল করব, কিন্তু তারপরে আপনার সাথে কথা বলবো। কেন ভিডিও কল করবে? এরকম কিন্তু মানুষ অনেক রকমের আজকে প্রতারণা করে চলছে এবং খাচ্ছে, কারো নাম ভাঙিয়ে খাচ্ছে যে আজকে অমুক নামে আমি এরকম অনলাইনে পয়সা নিয়ে, সেটা কিন্তু এইভাবে চলছে। সেই ক্ষেত্রে উনি আমাকে আজকে বললো, আমাকে এতদিন কেউ বলেনি, আজকে দুটো ফোন আসলো, দুটো ফোনে একই কথা চলছে যে ভিডিও কলে আমি অনেক টাকা দিয়েছি ফোনের মাধ্যমে, সে টাকা কিন্তু আমাদের মার্কিং হয়ে গেছে, সে টাকা আমরা কোনো কাজ বুঝে পাইনি। আর আমি দেখুন যত জায়গায় কাজ করেছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে রিমেডি পাইনি। অনলাইনে যতগুলো কাজ করেছি প্রত্যেকটা মানুষের অনলাইনের কাজ আমরা সাকসেসফুল করে দিয়েছি দিনেরটা দিন। যেদিন বলেছি সেদিনই সাকসেসফুল করে একদম হোয়াটসঅ্যাপে আপনাদের সেই রিসিভারও আমি কপি পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে। সেই ক্ষেত্রে আমি বলবো সবাই সচেতন থাকবেন যে আপনারা ভিডিও কলে দেখেই আপনাদের কথা বলবেন। আর যে তান্ত্রিকের সাথে কথা বলছেন সেই তান্ত্রিককে ভিডিও কলে দেখবেন, তারপরে সেই তান্ত্রিকের নাম্বার কিনা সেই নাম্বার দেখে আপনারা ফোনপে করুন, তাহলে দেখবেন আপনারা যে সমস্যাগুলোতে পড়ছেন এই সমস্যায় পড়বেন না। এর থেকে সবাই আপনারা সচেতন থাকুন। একদমই তাই। দাদা কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন যে যারা যারা চাইছেন যে অমল তপাদারের কাছ থেকেই জীবনের সমস্যার সমাধান নেবেন, তারা কিন্তু অবশ্যই নাম্বারটা মিলিয়ে নেবেন এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, জীবনে সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যা নিয়ে আমরা কিন্তু সবসময় চলতে পারবো এটা কিন্তু এমন কোনো কথা নেই। সেই সমস্যার সমাধানের একজন সঠিক মানুষ প্রয়োজন, সেটাই হচ্ছে অমল তপাদার, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনি যাতে ভালো থাকেন এবং আপনার যারা আত্মীয় স্বজন কিংবা পরিবারজনেরা রয়েছেন তারাও কিন্তু যাতে ভালো থাকতে পারেন, এটাই কিন্তু চাইছেন প্রত্যেকটা মুহূর্ত অমল তপাদার। দাদা, আমরা কিন্তু এদেরকে মানতেই হবে। যখন আমাদের জীবনে সমস্যা আসে তখন কিন্তু আমরা সত্যি সত্যি বুঝতে পারি যে আপনকে কিংবা পরকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে আমাদের পাশে এতটা ভাবে দাঁড়াচ্ছেন এটা কিন্তু সত্যি সত্যি অপরিহার্য এবং তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। যেখানে সব মানুষ হাত ছেড়ে দেয় আপনি কিন্তু সেই জায়গায় শক্ত করে হাতটা প্রত্যেকটা মানুষের ধরছেন যাতে আগামী দিনটা তাদের ভালো হয়। দাদা, আরেকটু জিজ্ঞেস করবো যে যাদের হয়তো ধরুন এরকম বহু মানুষ রয়েছেন যাদের রথযাত্রা উপলক্ষে কিংবা শ্রাবণ মাস উপলক্ষে যারা গৃহপ্রবেশ করতে চাইছেন নতুন ঘর কিংবা নতুন ফ্ল্যাটে, তাদের কোন কোন দিকটা একটু বিবেচনা করা উচিত? দেখুন, তাদের দিকগুলো তো অবশ্যই দেখে নিতে হবে। সেই দিকগুলো দেখুন, যাদের কোন দিনে যে ঘরে বসবাস করবে সেই দিনগুলো তো অবশ্যই দেখতে হবে। দেখে যদি আপনারা সেই দিনগুলোতে যাই হোক একটু নাম টাম সবাই দেয় বাড়িতে, সেই নাম কীর্তন দিয়ে যদি অবশ্যই আপনারা যদি সরল মনে যদি কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই দিকগুলোকে দেখে যদি ওঠেন, যে উত্তর দক্ষিণ যে দিকগুলোকে আপনারা বিবেচনা করে যে দেখবেন যে অবশ্যই যে গুণে কোনো যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কোনো কারোর সাথে একটু যোগাযোগ করবেন, কোনো তান্ত্রিকবাবু হোক কোনো জ্যোতিষীবাবুর সাথেও কথা বলে আপনারা যদি করেন অবশ্যই দেখবেন আপনাদের ফল ভালোই হবে। আর দেখুন, ইদানিংয়ে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, আমি কথা দিয়েছি যে সেই বাড়িতে কিন্তু যাব, এটা কিন্তু বহু দূরের রাস্তা আমি বলছি। দেখুন, সেই বাড়িতে অনেক মানুষের কাছ থেকে কিন্তু জ্যোতিষী বড় বড় জ্যোতিষীর থেকে কাজ করে নিয়ে গেছে, ঠিক আছে। সেই বাড়িতে কিন্তু কোনো কাজ হয়নি। 7টা 8টা জ্যোতিষী তারা দেখিয়ে নিয়ে গেছে, জ্যোতিষী তান্ত্রিক দেখে গেছে, সে বাড়িতে কোনো সাকসেসফুল তারা করতে পারেনি। সে বাড়িতে বসে আমি যখন যজ্ঞ করে দিয়ে এসছি, সে বাড়িতে আমি গিয়ে দেখছি এরকম সাপ করে রয়েছে, সাদা সাদা সাপ মেজোতে, পুরো মেজোতে সুন্দর করে ধুয়ে বসে তুলে দিচ্ছে। তারপরও সে বাড়িতে সকালবেলা উঠে দেখে সাপের মতো পড়ে, যে পা দিয়ে যেরকম মানুষ কাদা পায়ে হাঁটলে যেরকম ঘরে পাকা ঘরে সাপ পরে সেরকম পায়ের সাপ পরে রয়েছে। সেই ঘরটাকে আমি যখন যাই একদম আমাকে ভিডিও করে দেখালো, দেখুন গুরুজি কি অবস্থা রয়েছে বাড়িটায়,
আমি বললাম দেখুন আপনার বাড়িতে দূরের থেকে কাজ করে দিলে সেই কাজ কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি রিমিডি পাঠিয়ে দিতে পারবো, সেই রিমিডিটা কিন্তু আপনার সঠিক হবে না। আপনার বাড়িতে যজ্ঞ করতে হবে। হ্যাঁ, যেদিনকে থেকে যজ্ঞ আমি করে দিয়েছি তারপরের দিন সকালবেলা বললো গুরুজি আজকের থেকে আর সকালবেলা উঠে কোনো সাপ পাইনি। 3 দিন হয়েছে সেই বাড়িতে, কিন্তু সেই বাড়িটা খুবই ভালো রয়েছে। অবশ্যই দেখুন যাদের বাড়িতে সমস্যা রয়েছে, আমি কিন্তু অনেক তান্ত্রিকরা হয়তো বাড়িতে না যায়, আমি কিন্তু সেই বাড়িতে বাস্তু বিচটক করতে যাই। কারণ আমি জানি যে বাস্তু বিচটক যদি গিয়ে সেখানে সঠিকভাবে কাজ করে দিয়ে আসলে যত বড় ভূত জিন পেত হোক কেন, আত্মাই হোক না কেন, কিন্তু সে বাড়িতে ঢোকবার তার কোনো ক্ষমতা থাকবে না। যে জিনিস দিয়ে কাজ করে দিয়ে আসবো, ঈশ্বরের জিনিস এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে জিনিসগুলো দিয়ে খাটিয়ে করে দিয়ে আসবো, সেগুলো ভেদ করে তারা আর ঢুকতে পারবে না। দাদা একটু জিজ্ঞেস করে নেব যে এই মুহূর্তে যারা বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রী রয়েছেন বাড়িতে, তো তাদের কোন কোন দিকগুলো দেখা প্রয়োজন? তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছিলাম। বলুন। আমার ছেলে সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলেদের নাম বলবেন এবং বয়সটা উল্লেখ করবেন এবং কি সমস্যা রয়েছে একটাই সমস্যা বলবেন। ছেলের নাম অর্ক। বয়স হচ্ছে 7 বছর। কত বছর? 7 বছর। আচ্ছা বলুন কি প্রশ্ন? একদম ছোট্ট বয়স। হ্যাঁ, ছোট বয়স, মানে কোনো কথা শুনে প্রচুর কান্নাকাটি, পড়াশোনা করতে না কারো কথা শুনি। আচ্ছা, দেখুন আপনার ছেলের মন খুব চঞ্চল, ঠিক আছে, খুব চঞ্চল। আপনার ছেলে খুব দুষ্টামি করে, আপনার ছেলে কোনো কথা শোনে না, আপনার ছেলে উগ্র ভাব রয়েছে, ঠিক আছে। এই ভাবটা আপনার ছেলেকে যদি শান্ত করতে হয় আমার কাছে চেম্বারে নিয়ে আসুন। অবশ্যই আপনার ছেলেকে আমি কথা দিচ্ছি এই লাইভে বসে আপনার ছেলে শান্ত হয়ে যাবে, ঠিক আছে। কোনো দুষ্টামি দেখুন ছেলে পেলে মানুষটা একটু দুষ্টামি করবেই, যে চঞ্চলতা ভাবটা এটা দূর হয়ে যাবে। যে সেটাই বলছি, যেটা আর অতিরিক্ত রয়েছে সেটা দূর হয়ে যাবে, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কেটে যাবে। আমার কাছে নিয়ে আসুন, দাঁড়িয়ে আমি জল পড়া দিয়ে একটা কবজ দিয়ে দেবো, দেখবেন আপনার ছেলে পুরো সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না কিংবা পড়াশোনায় অমনোযোগী, এমন তো হতেই পারে এবং তার জন্যই কিন্তু সমাধানের রাস্তাও রয়েছেন এবং সেটা হচ্ছে অমল তপাদার। যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার অবাধ্য সন্তানকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে, যাতে সে আবারও সুন্দর পড়াশোনার মধ্যে দিয়ে নিজেদের জীবনটাকে একটু গড়ে তুলতে পারে। প্রত্যেকটা মুহূর্তে আমি আপনি কিন্তু এইটাই চাইছি। দেখুন, সমস্যা ব্যতীত জীবনে আমি আপনি কিন্তু কেউই নই। সমস্যা কিন্তু আমাদের জীবনে লেগেই রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, আমরা সেই সমস্যাটাকে পুষে রাখছি নিজেদের মধ্যে, যে একটু ওয়েট করছি, ঠিক আছে আগামী দিন হয়তো একটু ভালো হবে কিংবা না পরের দিন হয়তো আরেকটু বেটার হবে। একদমই নয়। সমস্যা এবং শারীরিক অসুখ কোনোটাই পুষে রাখা কিন্তু ভীষণই খারাপ ব্যাপার। যত পুষে রাখবেন ততই দেখবেন দিনের দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে কিংবা আপনার পরিবারের আত্মীয় স্বজনের যে কোনো কাছের মানুষের জীবনকে আমূল পরিবর্তন করতে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হ্যাঁ, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনি অমল তপাদারের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে দাদা? খুবই ভালো। অনেক ধন্যবাদ। বলুন আপনার কি সমস্যা রয়েছে, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 65। আচ্ছা শুনুন। 65 বছর। আপনি কিসের ব্যবসা করেন? আমি বিল্ডিং কন্ট্রাক্টর ব্যবসা করতাম। যাই হোক, দেখুন আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা রয়েছে। সমস্যা মানে আপনার ব্যবসাটাকে পুরোপুরি বেঁধে দেওয়া রয়েছে, সেই কারণে কিন্তু আপনার ব্যবসা যেটা চলতো সেই কারণে কিন্তু আপনার ব্যবসা পুরো ডাউন মার্কেটে লেগে এসছে। আগে যেই পরিমাণে চলতো সেই পরিমাণে কিন্তু আপনার ব্যবসা এখন নেই। হ্যাঁ, টাকা পয়সা থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যবসার জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করে নিলে আপনি বুঝতে পারবেন 48 ঘন্টার ভিতরে আপনার ব্যবসা ঠিক আবার আগের মতো জায়গায় চলে যাবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। দেখুন, জীবনে সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে কিংবা একদম ভয় পেলে চলবে না। তার জন্য কিন্তু অবশ্যই রয়েছেন
অমল তাপাদার, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু আলোকিত করতে। আপনি কিন্তু কেউই সমস্যা ব্যতীত মানুষ নই। জীবনে সমস্যা তো আসবেই, তার সম্মুখীন হতে হবে, ভয় পেলে চলবে না। তাই তখন এমন একজন মানুষের হাতের প্রয়োজন, যে মানুষটি শক্ত করে আপনাকে ধরে থাকবে সমস্যার সময়, যে মানুষটি সত্যি সত্যি আপনাকে আলোর দিশা দেখাবে। আর এরকম আলোর দিশা দেখানোর মানুষ কিন্তু খুবই কম আমার আপনার জীবনে। কারণ দেখবেন, যখন আপনার ভালো দিন আসছে লাইফে, তখন আপনি প্রচুর মানুষকে পাবেন আপনার আশেপাশে, কিন্তু যখন আপনার খারাপ দিন আসবে, তখন কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে কেউই নেই, খুব কাছের মানুষ ছাড়া। আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু অমল তাপাদার প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু এটাই চাইছেন, আপনারা জীবনে ভালো থাকুন, আপনারা জীবনে উন্নতি করুন এবং এগিয়ে যান। সামনেই রথযাত্রা উৎসব কালকে, এবং তারপরেই কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে, বাবার মাস আসতে চলেছেন। তারা যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহগত দিকগুলো একটু বিবেচনা করবেন, একটু নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন অমল তাপাদারের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অমল তাপাদারের সঙ্গে যোগাযোগ করতে আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। একদমই তাই, কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, এবং তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন, জীবনে ভালো থাকুন, জীবনে আনন্দে থাকুন, এবং যে কটা দিন বাঁচবেন সুখে শান্তিতে বসবাস করুন। এটাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন অমল তাপাদার। দাদা একটু জিজ্ঞেস করবো, যে মানুষরা এই মুহূর্তে ভীষণ শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, বহু চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি জায়গায় একটা আসতে পারছেন না, তাদের জন্য কি বলবেন? দেখুন, তাদের জন্য, প্রত্যেকের জন্য বলছি আমি, তাদের জন্য আমি 100%-এর ভিতরে 100% গ্যারান্টি দিচ্ছি। কারণ যাদের কোনো ওষুধ খাচ্ছে, কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না, কোনো মতেই কোনো সাকসেসফুল হচ্ছে না, কোনো বিভিন্ন রকমের রিপোর্ট করাচ্ছে, রিপোর্টও কোনো কিছু আসছে না, সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনারা প্রথমে প্রমাণিত হন, ফোনের মাধ্যমে ঝাড়িয়ে দেখুন। তাদের ধারাতে কিন্তু কোনো পরিশ্রম আমি নেই না, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা ঝাড়িয়ে যদি কিছুটা সুস্থ হন এবং নমুনা পান, তবে আপনারা যদি রেমেডি করান, তাহলে কিন্তু পুরোপুরি কাজটাই আপনারা পাবেন। যদি করে নিতে পারেন, দেখবেন আপনাদের শরীরে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আর থাকবে না। সব রোগ কিন্তু ডাক্তারবাবুর কাছে সম্ভব নয়, কিছু তান্ত্রিকেরও প্রয়োজন। দেখুন, আপনার শরীর এরকমভাবে ক্ষতি করা যদি থাকে, সেই ক্ষেত্রেও আপনার দিনে দিনে আস্তে আস্তে শরীর শুকিয়ে যাবে। আপনারা কিন্তু জাতীয় ওষুধ খাবেন, কোনো রিপোর্ট করাবেন, কিচ্ছু আসবে না। সেই ক্ষেত্রে আপনি যদি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি আপনি একটু সুস্থ হন, তারপর একটু কবজ করে আপনার যদি কোনো ক্ষতি করা থাকে, সেগুলো যদি কেটে কুটে নিয়ে যদি আপনি সেইভাবে থাকেন, দেখেন আপনার শরীর আপনার সুস্থ হতে বাধ্য, আপনার শরীরে কোনো এফেক্ট আসবে না। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতাম, একটাই প্রশ্ন আমার, এই ছেলেটার বিয়েটা কি 26-এর মধ্যে দিতে পারবো? একদমই, কিন্তু আপনার ছেলের বয়স এবং নামটা তার আগে উল্লেখ করতে হবে। হ্যাঁ, বয়সটা হচ্ছে তোমার, আমরা 39 বছর বয়স হতে গেল। আপনারটা কি বলছে, একবার না হয়েছিল, সেটা বছর না না, আপনি একটু শান্ত হন, তাহলে আমরা শুনতে পাবো। বলছি আপনার ছেলের বয়স হচ্ছে 40, তাই তো? 39। 39। আচ্ছা, আপনার ছেলের নামটা বলবেন একটু। সুশান্ত গোস্বামী। সুশান্ত গোস্বামী। শুনুন দাদা বলছেন, আপনি শুনুন একটু। হ্যাঁ, বিয়েটা সম্বন্ধেই জানবো। একদম একদম, নিশ্চয়ই। দেখুন, আপনার ছেলের বিবাহ মোটামুটি এই মুহূর্তে যে হয়ে যাবে সেটাও বলবো না। আপনার ছেলের বিবাহ কিন্তু যোগ আমি এই মুহূর্তে পাচ্ছি না, ঠিক আছে? এই মুহূর্তে যে আমি বলবো যে হয়ে যাবে 1 মাস 2 মাসের ভিতরে, সেরকম কোনো আমি কিছু পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ নেই। আপনি কিভাবে জীবনে আপনার ছেলের বিয়ে দেবেন, একদমই তাই। তার জন্য কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে আপনাকে যোগাযোগ করতে হবে অমল তাপাদারের সঙ্গে। খুব ভালো থাকবেন। একদম নিশ্চয়ই হবে, আপনি শুধু অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন। অনেক ভালো থাকবেন। দেখুন, জীবনে ঘাবড়ানোর কোনো কারণ নেই, সমস্যা কিন্তু আসতেই থাকবে, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না, সলভ করতে হবে তো, সেই সমস্যা থেকে উত্তীর্ণ হতে হবে তো, তার জন্যই কিন্তু অমল তাপাদার। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।